এবার পুরোপুরি বন্ধ হয়ে গেল রপ্তানি। ভারতে হু হু করে বাড়ছে ইলিশের দাম। কলকাতায় ইলিশের বাজারে গিয়ে হাঁসফাঁস করছে ক্রেতারা। এই প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের অন্যান্য বাজারেও। বাংলাদেশের জাতীয় মাছ হচ্ছে ইলিশ। দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে এটি পাওয়া যায়, তবে বাংলাদেশি ইলিশের স্বাদ অতুলনীয়। স্বাদে ঘ্রাণে গুণে অতুলনীয় এই মাছটির মৌসুম চলছে। গত কয়েক বছর ধরে এই মৌসুমে দেশ থেকে ভারতে উপহার হিসেবে ইলিশ পাঠানোর হয়ে এলেও এবার আর ইলিশ পাঠানো হচ্ছে না। দুর্গাপূজার আগে বাংলাদেশের ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার। শেখ হাসিনার আমলের থেকে শুরু হওয়া এই ইলিশ কূটনীতি এবার পড়েছে নতুন চ্যালেঞ্জের মুখে। ডক্টর ইউনূসের এই কঠোর পদক্ষেপের ফলে আর কি প্রভাব পড়েছে ইলিশ রপ্তানিতে, আর এর ফলে ভারতের ইলিশের বাজারের বর্তমান অবস্থা কি, এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার বলেন, আমরা ইলিশ রপ্তানি করার অনুমতি দিতে পারি না যখন আমাদের নিজেদের লোকজন এগুলো কিনতে পারবে না। সেক্ষেত্রে আমাদের নিজের দেশের মানুষের চাহিদা আগে মিটবে। শেখ হাসিনার আমলে পূজার আগে পশ্চিমবঙ্গে টনকে টন পদ্মার ইলিশ গেলেও এবার আর যাচ্ছে না। তাই পূজার আগে ভারতের বাজারে ইলিশের ঘাটতি দেখা দিয়েছে এবং এর জেরে দামও বেড়েছে। বাংলাদেশ থেকে ইলিশ মাছ রপ্তানি বন্ধ, এমন অবস্থায় ভারতের বাজারে লাফিয়ে লাফিয়ে এই মাছের দাম বাড়ছে। ভারতীয় সংবাদ মাধ্যমে বলছেন, বাংলাদেশ থেকে আমদানি হওয়া ইলিশের বেশিরভাগই পেয়ে থাকে পশ্চিমবঙ্গ। এছাড়া দুর্গাপূজাকে ঘিরে সুস্বাদু এই মাছের চাহিদা আরও বেড়ে যায়। যদিও ইলিশ মাছটি দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে পাওয়া যায়, তবে বাংলাদেশি ইলিশের স্বাদ অতুলনীয়। আগামী অক্টোবরে দুর্গাপূজা শুরু হবে, তার ঠিক আগ মুহূর্তে ভারতের এই মূল্যবান মাছ রপ্তানি নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। যদিও বিশেষ এই সময়ে খিচুড়ির সঙ্গে ইলিশ খেতে পছন্দ করেন কলকাতার বাঙালি বাবুরা, তবে বাংলাদেশের সরকার ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলেও ভারতের মাছের বাজারে এখনো পাওয়া যাচ্ছে পদ্মার ইলিশ। দিল্লির একজন মাছ বিক্রেতা বললেন, গাজীপুরের পাইকারি বাজারের ব্যবসায়ীরা আমাদের বলেন, বাংলাদেশ থেকে ইলিশ এখন মিয়ানমারের হয়ে গেছে, এতে ইলিশের দাম বেড়েছে। আমরা 1 থেকে 1.3 কেজি ওজনের বাংলাদেশি একটি ইলিশ 2200 থেকে 2400 টাকা কেজিতে বিক্রি করেছি। কয়েক মাস আগে এই মাছের দাম কিলো প্রতি ছিল 1800 থেকে 2000 টাকা। এবারের দুর্গাপূজার সময় বাংলাদেশে ইলিশ পাওয়া যাবে, তবে সরবরাহজনিত সমস্যার কারণে টাকা বেশি গুনতে হবে। বাংলাদেশে ইলিশের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় 2012 সাল থেকে 2020 সাল পর্যন্ত মাছটির রপ্তানি বন্ধ রাখে সরকার। ভারতের জন্য সরবরাহ মন খোলা ছিলেন শেখ হাসিনা, তাই নিষেধাজ্ঞা সত্ত্বেও দীর্ঘদিন ধরে যে কোনো উৎসবের আগে ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে পদ্মার ইলিশের বড় বড় চালান পাঠাতেন তিনি। ভারতের সঙ্গে সুসম্পর্ক নিদর্শন হিসেবে এই নিয়ম অনুসরণ করে আসছিলেন আওয়ামী লীগ সরকার। তবে ভারতে ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তার এই নীতি থেকে সরে এসেছে নতুন সরকার। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাই।